হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতে পেলে ওই যে সুরাট, শুধু মা মেয়ে যাচ্ছি, মা মেয়ে ঘুরছি, মা মেয়ে ট্রেনে কাটালাম। সত্যি কি শুধু মা মেয়ে? ওমা, তোমরা দেখতে পাওনি সি বিচে ফোকলা ফোকলি দুজনে কি এনজয় করছে? তোমাদেরকে দেখাবো। তো তার আগে একটু সন্দীপের কথা বলি। সন্দীপের আজকের ভিডিওটা দেখলাম, জলপাইগুড়ি পৌঁছে গেছে। তো সেখানে কৃষাণু যে ছোট্ট সোনা আমাদের কি সুন্দর ব্লগিং করছে, কি সুন্দর ব্লগিং। হবে না? মা ব্লগার, বাবা ব্লগার, ছেলে তো একটু পাবেই, তাই না? খুব ভালো লাগলো এই জায়গাটা, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখেছো, কারণ কৃষাণুকে দেখবো না আমরা, সেটা কি করে হয়, তাই না? তো যাই হোক, এই যে 2-3 দিন ধরে আমরা হচ্ছে সুরাট যাওয়ার ভিডিও পেলাম, অবশেষে দেখতে পেলাম যে না, সুরাট গেছে না। যেটা আমরা সন্দেহ করছিলাম আজমিরা ফ্যাশনের জন্য, সেটা অন্য কোনো একটা কোম্পানির সঙ্গে বা ব্র্যান্ডের সঙ্গে সে কাজ করেছে। একটা শর্ট ভিডিও অলরেডি পেয়ে গেছি, যে সময়ের ওপর আস্থা রাখো, একটা শর্ট ভিডিও দেখলাম। সময়ের ওপর আস্থা রাখো, যারা হাসছে তাদের হাসতে দাও, যারা জ্বলছে তাদের জ্বলতে দাও, এরকম একটা কথার উপরে ম্যাডাম হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে আসছে, একটা ঘাগরা টাইপ পরে, লাচ্ছা টাইপের পরে। তো যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আরও ভিডিও আমরা দেখতে পাবো। কিন্তু এই যে সুরাট গেছে, প্রথমে এত ভয়, পিছনে এত ভয় যে কোথায় যাচ্ছে সেটা বলতে ভয় পাচ্ছে। কিন্তু মাকে দিয়ে কি করিয়েছে, বুদ্ধি করে চাল করিয়েছে যে পুরী যাওয়ার জন্য কেনাকাটা করলাম। মা কিন্তু দিব্যি সেই ভিডিও দিয়েছে পুরী। তাহলে সবাই ভাববে পুরী পুরী, সমুদ্র সমুদ্র, পুরী পুরী। না, সমুদ্র তো অবশ্যই দেখেছে সুরাটে, আমরা দেখতে পেয়েছি সেটা, সেই সমুদ্র ঘিরেই তো কাণ্ড। তো সেক্ষেত্রে পুরী বলে মানুষের মনটাকে পুরীতেই পাঠিয়ে দিয়েছে। ততক্ষণে ও অন্য জায়গায় পৌঁছে গেছে। পৌঁছে যাবার পর যখন হয়তো এখন এতদিনে হয়তো ব্যাকও করেছে, সেই সময় কিন্তু ওর ভিডিওগুলো আসছে। এগুলো কিন্তু পুরনো ভিডিও। কারণ কাল আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা তোমার যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, সমস্ত ব্যান্ড পার্টি ফ্যান পার্টি বাজিয়ে লোক নাচতে নাচতে নিয়ে যাচ্ছে। কিন্তু ওখানে ওইটা উৎসবটা এতটা বড়, যেটা তোমার 2 দিন আগে থেকেই কিন্তু প্যান্ডেলে, তোমার প্যান্ডেল বলো, যেখানে যেখানে পুজো হয় সেখানে কিন্তু 2 দিন আগেই চলে আসে কিন্তু। তো ও কিন্তু দেখাচ্ছে কিন্তু পুজোর দিন। তার মানে বুঝতে পারছো, এগুলো কিন্তু আগের ভিডিও। অর্থাৎ ও হয়তো এখন ব্যাক করছে কিংবা ট্রেনে আছে বা কিছু। তো জানি না, ও আবার অনেক দিনের জন্য যাচ্ছে বললো, অনেক দিনের জন্য। ওখান থেকে আবার কোনো স্পেশাল দিদিভাইয়ের বাড়িও যেতে পারে, কারণ সেরকমই শোনা যাচ্ছে। না, আমি কোনো গোপন সূত্রের কথা বলছি না, সেরকমই বিভিন্ন লাইভ, তারপরে তোমার বিভিন্ন ওর পক্ষের মানুষগুলোর কাছ থেকেই শোনা যাচ্ছে যে সেখানে গেলেও যেতে পারে। কেননা প্রথম থেকে হেল্প করছে যেহেতু, তো সেখানে গেলেও ওখান থেকে যেতে পারে, যেহেতু ও বলেছে লম্বা ট্যুর, অনেক দিনের লম্বা ট্যুর। তো এখান থেকে তোমার পার্লারে যাচ্ছে, সঙ্গে নিয়ে যাচ্ছে। এখান থেকে তোমার সামান্য ফ্ল্যাটে যাচ্ছে, সঙ্গে নিয়ে যাচ্ছে। এখান থেকে ঘোড়ায় যাচ্ছে রস খেতে, সঙ্গে সঙ্গে আছে। তোমরা কি ভাবছো, এই যে অনেক দিনের ট্যুর, আর সেখানে ওর সেই বডিগার্ড, অশরীরী বডিগার্ড, সে সঙ্গে থাকবে না? সেটা কখনো হয়? আর পুরো ভিডিও জুড়েই তো মানে পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে সঙ্গে আছে সেই অদৃশ্য বডিগার্ড। তো পরবর্তীকালে তো দেখাই গেল সি বিচে। তো যখন ট্রেনে উঠলো, ওর দাদাকে টাটা করলো, টাটা করার সময় দেখলাম যে ওর মা ছিল ট্রেনের ভিতরে বসে, আর ও ট্রেন থেকে নেমে ওর দাদা আর ওই ড্রাইভার কাকু, যে মানে টোটোর ড্রাইভার কাকু, তাদেরকে টাটা করছিল। তো তখনই আমার মনে হলো যে ওর সঙ্গে আরেকজন আছে। তার কারণ হচ্ছে, টাটাটা যখন ওর মাকে করলো টাটা, আবার হাতটা এদিকেও টাটা করলো। হতে পারে লোকে বলবে যে ইয়ার্কি মেরে করছে বা কিছু। এবং দেখো, একটা যে মেয়েটা না পারে ভালো করে হিন্দি বলতে, না পারে ভালো করে ইংলিশ বলতে, এমনকি বাংলাও যা বলে সে আর বলার কথা নয়। তো যাই হোক, ওর কথায় থাকে শুধু গুঁতো আর কি দুর্ব্যাং, এই সমস্ত ভাষা বলে। তো বাংলাটাও ঠিকঠাক বলতে পারে না। তো যে মেয়েটা বিশেষ করে হিন্দি ঠিকঠাক বলতেই পারে না, সেই মেয়ে আর মা দুজনে মিলে গেল। গিয়ে তোমার হোটেল বুক করা, ওখানে থাকা, আগে থেকে রুম বুকও করেনি, সমস্ত কিছু করা, ঘুরে বেরিয়ে এই রুম না ওই রুম, এই সমস্ত করা। এগুলো মনে হয় যে তোমাদের ওরা দুজনে মিলে করে ফেললো? কখনো না। ওরা এতটা স্মার্ট মোটেই নয়। স্মার্ট ড্রেস পরলেই, মা মেয়ে ড্রেস পরেছে স্মার্ট ড্রেস, মায়ের কথা কিছু বলবো না। তো যাই হোক, তো সেক্ষেত্রে ওই স্মার্ট ড্রেস পরলেই কিন্তু স্মার্ট হওয়া যায় না। তার আচার আচরণ কথাবার্তাতে স্মার্ট হতে হয়। ও একেবারে আনপার গাওয়ার, যাকে বলে না গাওয়ার, না কি বলে, গ্রাম্য যাকে,
তো সেক্ষেত্রে ও হোটেল বুক করলো, ও তোমার ট্রেনে পুরোপুরি 1.5 দিন মতো ট্রাভেল করলো, একেবারেই সেটা বিশ্বাসযোগ্য আমার কাছে ছিল না। তো সেক্ষেত্রে পরিষ্কার বোঝাই যাচ্ছে ওর অদৃশ্য বডিগার্ড যে সবসময় ওকে ঘিরে রাখে সে সঙ্গে আছে, ছিল এবং আছে এখনো। তো এখানে বলি, প্রথম হচ্ছে কথা, যখন ওই তোমার ট্রেনে গেল, উঠলো ট্রেনে, এবার খাবার দাবার নিচ্ছে, মানে ট্রেনে কখনো জার্নি করেছে বলে মানে ঠিকঠাকভাবে আমার মনে হয় না, কারণ যখন সন্দীপের সঙ্গে এখানে ওখানে যেত তখন পুরোটাই সন্দীপ ম্যানেজ করতো, সেই জন্য ও মানে এতটাই বোকা বোকা কথা বলছিল, কারোর সাথে সিট চেঞ্জ করবে, কারোর সাথে ও লোয়ারে থাকবে, ওকে কাউকে আপারের সিটটা দিয়ে দেবে, মানে এরকম যে ওর চিন্তাভাবনাগুলো ছিল, এই চিন্তাভাবনাগুলো দেখলেই না বড্ড হাসি পাচ্ছিল, মানে শুনছিলাম যখনই বারবারই বলছিল সেই ভিডিওটাতে, বারবারই বলছিল, বড্ড না হাসি পাচ্ছিল যে বাবা এইরকমভাবে সিট চেঞ্জ করবে। তো যাই হোক, আপাতত কিছুক্ষণের জন্য তো অন্তত চেঞ্জ করে পেয়েছিল, কিন্তু এই রকমভাবে এই বোকা বোকা কথাবার্তাগুলো যারা মানে ট্রাভেল করতে অভ্যস্ত ট্রেনে লং জার্নি, তো তারা এই ধরনের কথাগুলো অন্তত বলে না। ও যে কতখানি অশিক্ষিত আনস্মার্ট সেটা পরিষ্কার বোঝা যায়। তো সেই মানুষটা কিনা সুরাটের মতো জায়গাতে গিয়ে, যেখানে হিন্দি, ওর যা হিন্দি ওরে বাবা, তো সেক্ষেত্রে ও দুজনে মা মেয়ে মিলে, আর সেই কারণেই না ভিডিওতে বারংবার বলছে আমরা মা বেটি মিলে, আমরা মা দুজনে, আমি আর মা দুজনে মিলে সি বিচে কথা বললো, এখানে এসে বসলাম, আমি আর মা, আমি আর মা, আমি আর মা। আরে আমরা তো, যদি প্রকৃত সত্য হয়, আমরা তো দেখতে পাচ্ছি তুই আর তোর মা, সেটাকে বারংবার বলার কি আছে? মানে এই কথাগুলো বলে মানুষকে আরও বোকা প্রতিপন্ন করা এবং কি বলবো, মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বলে না একই কথা বারংবার বলতে বলতে মানুষ শুনতে শুনতে সেটা বিশ্বাস করে ফেলে, তো ঠিক সেই কাজটা ও করছে। তবে এইবারে ও কিন্তু একদম পাক্কা খিলাড়ি যাকে বলে, একেবারে ভীষণ সন্তর্পণে কিন্তু ক্যামেরা করেছে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের চোখ তো অনেকে বলে শকুনের চোখ, তো আমরা কিন্তু ধরেই ফেলেছি, আমি তো দেখতেই পেয়েছি। তো সেক্ষেত্রে তোমার সি বিচে তোমার বলছে যে কাপল শ্যুট হচ্ছে, ওই যে কাপল শ্যুট হচ্ছে, একজন কাপল ফটো টটো তুলছিল, এটা ওটা করছিল, বলছে ওই যে কাপল শ্যুট হচ্ছে, ওরও মনে যাচ্ছে। আর ও কি শ্যুট করেনি ভেবেছো? ওই মা মেয়ে একটুখানি ওই কোমর বেঁকিয়ে দাঁড়াবে, একটু এইভাবে দাঁড়াবে, শুধুমাত্র ওইটুকু ফটো তোলার জন্যই কি ফটোগ্রাফারকে নিয়েছিল? মানে তাহলে তো ক্যামেরাতেই তুলতে পারতো, ওর তো আইফোন, মা মেয়েরটা তুলে দিত, মেয়ে মায়েরটা তুলে দিত, খুব সুন্দরভাবে হতো আইফোনে। তো সেক্ষেত্রে ওরা ওই কাপল শ্যুট করবে বলেই কিন্তু ওই ফটোগ্রাফারকে নিয়েছিল, যেখানে ও একবার বলেই ফেললো ওই দেখো কাপল শ্যুট হচ্ছে, ব্যাস তারপরেই ওর খুব ইচ্ছে হলো যে আমরাও কেন নয়। তো যাই হোক, আমরাও তো নিউ কাপল এসছি, সেকেন্ড হানিমুনে এসছি, তো সেক্ষেত্রে ও কিন্তু ওখানে ফটো শ্যুট করলো। তো সব ফটো শ্যুট করা কিন্তু আমাদের দেখাবে না, ওই যে বললাম এবারের ক্যামেরা চলেছে ভীষণ সন্তর্পণে, তবু কিন্তু মানে যারা দেখা তারা দেখতে পেয়ে গেছে। এবারে হচ্ছে তারপরে ওরা মানে কি হোটেল রুম থেকে বেরিয়েছে, সেরকম কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি, টুকটাক খেয়ে বেরিয়েছিল, তারপরে হচ্ছে তোমার ধোসা খেয়ে বেরিয়েছিল, তারপরে হচ্ছে তোমার ওখানে গোলা খেলো, তারপরে হচ্ছে ম্যাগি আর হচ্ছে ভুট্টা একটা সমস্ত কিছু মাখিয়ে দেয়, সেখানে খেলো। তো সেইখানে যখন খাচ্ছিল, আমি টাইম মেনশন করব না, তোমরা হয়তো অনেকে দেখেছো, না গিয়ে আবার দৌড়ে দেখতে যেও না, তাতে ওর ভিউজ বাড়বে অবশ্যই, যেটা বলছি সেটা শুনলেই বিশ্বাস করলেই বুঝতে পারবে। তো যেখানে তোমার ওরা ভুট্টা আর হচ্ছে তোমার ম্যাগি দুজনে মিলে নিল, খেলো, সেখানে ও বারংবার কথা বলছে, ওর মা তো পাশে বসে আছে, বারংবার কথা বলছে, ওর চোখ কিন্তু ওপর দিকে যাচ্ছে। ভাই, লম্বা কোনো মানুষ, আমি বসে আছি, লম্বা কোনো মানুষ মানে আমার চাইতে উঁচু কোনো মানুষ যদি সামনে থাকে, তখনই কিন্তু চোখ বারবার ওপর দিকে যাবে। এই যে আমি কথা বলছি, তোমাদের দিকে তাকিয়েই কথা বলছি, ক্যামেরার দিকে তাকিয়েই কথা বলছি, ও ব্লগিং করছে কিন্তু চোখ বারবার ওপর দিকে যাচ্ছে, চোখ বারবার ওপর দিকে যাচ্ছে। কে আছে ভাই সামনাসামনি? কে আছে? পিছন দিকে দোকানদার আছে দেখতে পেলাম। তো যাই হোক, সেখানে খাওয়া হলো, বা তারপরেই একটা আমরা দেখতে পেলাম চড়ুই পাখি। হ্যাঁ, চড়ুই পাখিটার অপর পাশে একজন সাদা শার্ট পরা ফোনে কথা বলছিল, তোমরা দেখেছো কি? সেটা সেই হচ্ছে অদৃশ্য বডিগার্ড, মানে সি বিচে দারুণ কিন্তু এনজয় করছে। একবার হচ্ছে কাপল ফটোশ্যুট হলো, দ্বিতীয়ত হচ্ছে ওখানে ফোনে কথা বলছে। হ্যাঁ, বাইরে গেছে মানে কি ফোনে কথা বলবে না? এরা এখানে মা মেয়ে যেহেতু শ্যুট করছে, মা মেয়ে খাওয়া দাওয়া করছে, তো সেখানে ওকে তো সরে থাকতেই হবে। যেমন যখন ও টোটো করে যাচ্ছিল, টোটোটা রিজার্ভ করলো, কিভাবে করলো, কি ভাষায় কথা বললো, কত টাকায় রিজার্ভ করলো, কিচ্ছু কিন্তু আমাদেরকে দেখায়নি। এইবার অনেক কিছুই কিন্তু ও আমাদেরকে দেখায়নি। একটা টোটো অমুক জায়গায় যাবে, তার সাথে কথাবার্তা বলা, রিজার্ভ টোটো যেহেতু প্রথম দিন ও বললো যে টোটোটা ওই আমাদের টোটো এখানে দাঁড়িয়ে আছে, কারণ ওরা সমুদ্রে ঘুরলো ফিরলো, খাবার দাবার খেলো, বিকেলই আবার ফিরে আসলো, টোটোর সঙ্গে সেরকমই কথাবার্তা হয়েছিল। কিন্তু সেগুলো কে করছে, রিজার্ভ কে কথা বলছে, কে হোটেল রুম বুক করছে, ও কিন্তু আমাদের কিচ্ছু দেখায়নি। হোটেলে যখন গেল, একটা হোটেলে দেখালো,
সেখানে কিন্তু ওর বললো পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? খাট আমরা দেখেছিলাম, মানে বেড দেখেছিলাম যে একটা বেডওয়ালা ঘর তো ওর পছন্দ হবে না, এমন রুম নিতে হবে যেখানে দেখানো যাবে দুটো বেড রয়েছে, অথচ একটাই রুম ভাড়া নেওয়া হবে, দুটো বেড রয়েছে। তো ওই বেডরুমটা মানে ওই রুমটা হোটেলের ওর পছন্দ হলো না, ও বেরিয়ে চলে এলো, দেখালো যে এটা আমার ঠিক পছন্দ হয়নি। বলেই দেখা গেল একটা অন্য রুমের হোটেলের ভিতরেও ঢুকে গেছে, রীতিমতো ব্যাগপত্র রেখে ওর মা বসে গেছে, ও ঢুকে গেছে। কিন্তু অন্য রুমে যাওয়াও দেখালো না, ভালো কথা। অন্য রুমে গিয়ে যে কথাবার্তা, মানে অন্য হোটেলে গিয়ে যে কথাবার্তা বললো ম্যানেজারের সঙ্গে, অনায়াসে ও কথা বলছে ম্যানেজারের সঙ্গে, ওর মা শ্যুট করতে পারতোই তো, অনায়াসে পারতো, কিন্তু না, কিচ্ছু দেখায়নি। এই কাজগুলো করবার জন্যই তো অদৃশ্য বডিগার্ডকে নিয়ে গেছে। বডিগার্ড তো খুব ভালো হিন্দি জানে, সেই অদৃশ্য অশরীরী আত্মা কিন্তু খুব ভালো হিন্দি জানে, কারণ আমরা জানি ও বাইরে মুম্বাইতে ছিল, ওই অদৃশ্য আত্মা তখন জাহাজে খুন্তি নাড়তো। তো সেক্ষেত্রে ও খুব ভালোই হিন্দি জানে। বাইরে থাকলে মানুষ কিছু মাস থাকলেই কিন্তু হিন্দি ভালো শিখে যায়, মানে বাইরের মতনই শিখে যায়। আর আমরা যারা কলকাতার মানুষ তারা যা হিন্দি বলি, ভাঙা ভাঙা হিন্দি, তো সেক্ষেত্রে ভুলভাল থাকেই। যারা বাইরে থেকেছে, বাইরে পড়াশোনা করেছে, তারা খুব ভালো বলে। তো সেক্ষেত্রে এই অশরীরী আত্মা যেহেতু বাইরে থেকেছে, আমরা জানি এই সমস্ত কাজগুলো কিন্তু হিন্দিতে কথা বলে ওই ঠিক করেছে। দ্বিতীয় রুমে যখন গেল, সেখানে আমরা দেখতে পেলাম দুটো বেড। তো দুটো বেড তো প্রয়োজনই, কারণ একটা হচ্ছে মায়ের দরকার, আর একটা হচ্ছে এই মেয়ের দরকার। মেয়ের সঙ্গে বাবা বডিগার্ড তো একদম চিপকে থাকবে, সেজন্য আরেকটা বেড দরকার। তো বেডগুলো বললো সিঙ্গেল বেড হলেও কিন্তু যথেষ্ট চওড়া, কারণ আজকের ভিডিওতে দেখা গেছে ওর মা যে খাটটায় বসে রয়েছে, মানে ওই যে বেডটাতে বসে রয়েছে, বেডটা যথেষ্ট চওড়া, মানে দুজন মানুষ হেসে খেলে শুতে পারবে। আজকের ভিডিওটাতে সেই বেডটা ভালোভাবে দেখা গেছে, দূর থেকে দেখায় মনে হয় যেন বেডগুলো সিঙ্গেল, কিন্তু সিঙ্গেল হলেও দুজন মানুষ অনায়াসে শুতে পারবে। তো একটা বেড কিন্তু বেশ যথেষ্ট চওড়া এবং আরেকটা বেড সিঙ্গেল। তো সেটাই হোক, সেক্ষেত্রে একটা বেডে ওর বডিগার্ড আর ও শুয়ে পড়লো, আরেকটা বেডে ওর মা শুয়ে পড়লো। কারণ সেই জন্যই কিন্তু ওদের প্রথম রুমটা পছন্দ হয়নি, প্রথম যে হোটেল রুমটা গিয়েছিল সেখানে পছন্দ হয়নি। তারপরে যে বুক করলো না, মানে বুক করলো কীভাবে কী কথা বললো কিছুই বললো না, হঠাৎ করে ঢুকে পড়লো রুমের ভেতরে। সেগুলো সব মানে এবারে বললাম না, একদম মানে ভীষণ ভালো ব্লগার হয়ে গেছে, মানে সব আড়াল করে ঢাক করে। কিন্তু এই চড়ুই পাখির ওই পাশে দাঁড়িয়ে যে কথা বলছিল, সেইটা বেচারি আর ঢাকতে পারেনি। এবং টোটোতে যাওয়ার সময়, যে অনেকেই বলবে টোটোতে যাওয়ার সময় ওই যে গণপতি বাপ্পা যাচ্ছিল যখন, তখন কিভাবে ও শ্যুট করলো, তখন তো টোটোটা পুরোই দেখা যাচ্ছিল। আচ্ছা, ওই যে মিছিলের মাঝখান দিয়ে, মিছিল বলবো না ওটাকে, মিছিল বললে ভুল হবে, বাবাকে মানে কি বলবো, এনজয় করতে করতে নিয়ে যাচ্ছে, কি বলবো এটাকে, যাই হোক, অনেক লোকের জনসমাগম, লোক নাচতে নাচতে যাচ্ছে, কারণ ওটা বড় উৎসব ওখানে। তো সেক্ষেত্রে টোটো কিন্তু স্লো চলছিল। তো সেক্ষেত্রে তো ওই বডিগার্ড একটু নেমে গেছে, কারণ এখানে মা মেয়ে দুজনে মিলে শ্যুট করবে, বডিগার্ড থাকলে তো ঠিকভাবে শ্যুট হবে না, পুরোটা নিতে পারবে না, টোটোতে বসে থেকে নিচ্ছে যেহেতু। এবং টোটো চলছিল কিন্তু খুব স্লো, এবং সেক্ষেত্রে নেমে গিয়ে অনেক পুরুষ মানুষরাই আছে, দেখবে গাড়ি দাঁড়িয়ে পড়লে নেমে যায়, তাদের ধৈর্য লাগে না। অনেকের মানে কি বলবো, স্লো চললে নেমে যায়, নেমে গিয়ে হেঁটে গিয়ে ঢুকে পড়ে, আবার উঠে পড়ে আর কি। তো সেক্ষেত্রে এখানে ওই স্লো চলা বা অধৈর্য লাগা ওই সব কিছু নয়, এখানে যেহেতু মা মেয়ে দুজনে মিলে শ্যুট করবে, দুজনেই ব্লগার, শ্যুট করবে, ভালো একটা জিনিস, সবাই মিলে নাচতে নাচতে ড্রাম বাজাতে বাজাতে বাবাকে নিয়ে যাচ্ছে, গণেশজিকে। তো সেক্ষেত্রে ও কিন্তু নেমে পড়েছিল। এবং তার পরবর্তীকালে যখনই টোটোটা দেখিয়েছে, ও কিন্তু টোটোর অপর প্রান্ত দেখায়নি, কিন্তু তবু একটা জায়গায় যেহেতু সাইড করে দেখিয়েছে, একটা জায়গায় টোটোর হ্যান্ডেল ধরা, একটা পুরুষ মানুষের হাত দেখা গেছে, একটা হ্যান্ডেল ধরে রয়েছে। সেখানে ওরা যেহেতু রিজার্ভ টোটো করেছে, অন্য কোনো পাবলিক কিন্তু সেখানে উঠবে না, যেহেতু রিজার্ভ টোটো হলে কিন্তু কোনো পাবলিক সেখানে ওঠে না। এবং যদি রিজার্ভ টোটো না হতো, ওই টোটো অতক্ষণ ওরা সমুদ্রে ফটো তোলা, মানে খাওয়া দাওয়া, সমুদ্রের সি বিচে যে ঘুরে বেড়ালো, ওই টোটো কিন্তু অন্য জায়গায় খাটতে চলে যেত, যেহেতু রিজার্ভ সেখানেই দাঁড়িয়ে রয়েছে ওদেরকে আবার নিয়ে যাবে বলে। তো রিজার্ভ টোটোতে একটা পুরুষ মানুষের যে হ্যান্ডেল ধরে বসে থাকা, সেটা পুরুষের হাত, কোনো চুরি শাখা কিছু নেই, তো সেইটা কার হাত? নিশ্চয়ই সেই বডিগার্ডের হাত। তার যাই হোক, এখানে মানে বিভিন্ন জায়গায় ও বিভিন্নভাবে মানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তুলে ধরতে চেয়েছে, কিন্তু আমাদের চোখে ধরা পড়ে গেছে। তারপরে যাই হোক, ও বড়া পাও নিল, সেটাও কেনা দেখালো না, কথা বলা দেখালো না, কি বৃত্তান্ত কথা, কারণ ওর কথা ওখানে বুঝবেই না লোকে। আর ঠিক সেই জন্য ও বসে বসে ওখানে বাংলায় কথা বলছে, ওর কথা কেউ কিছু বুঝবেও না।
তো বড়া পাও নেওয়া দেখালো না, বললো এই যে নিয়ে নিয়েছি, হোটেলের রুমে গিয়ে খাবে। হোটেলের রুমে কি বললো যে এখানে আমরা 3টে বড়া পাও নিয়েছি। হ্যাঁ বাবা, 3 জন তো আছেই, তো 3টাই তো নিতে হবে, ভেঙে ভেঙে গিয়ে আর খাবে? কিন্তু কি বললো 3টে নিয়েছি, মা 1.5খানা আমি 1.5খানা খাবো। কেন? তাহলে তো 4টেই নেওয়া যেত, ওরকম 1.5খানা হাফ হাফ করে কেন? ভাই আমরা সব বুঝি, আর সেই জন্যই ওই যে কেটলি করে যখন চা দিয়ে যাওয়া হয় বা কফি দিয়ে যাওয়া হয়, 2টো কাপকে রাখা হয় সামনে আমাদেরকে বোঝানোর জন্য। ওই যে বললাম এইবারে ও আর একদম কাজ করেনি, 2টো কাপকে রাখা হয় আমাদেরকে বোঝানোর জন্য, অতটুকুই শ্যুট করা হয়, তারপরে আরেকটা কাপে তো অনায়াসেই ঢালা যাবে, তাই না? তো সেক্ষেত্রে বড়া পাও 3খানা। এবং আজকের ভিডিওতে দেখলাম, আজকেও তো ওর প্রমোশনের কাজ করতে গেল, সেখানে খাবার দাবার দিল, আর সেখানে খাওয়া দাওয়া করলো, সেটা নর্মাল জিনিস, খাওয়া দাওয়া করলো, করার পরে প্রমোশন করলো, করার পরে তোমার বাড়িতে যখন মানে রুমে যখন ফিরবে তখনও ওই চিকেন ললিপপ, এই সমস্ত চিকেন ললিপপ এগুলো সব অর্ডার দিয়েছিল। সেখানেও যখন ওর মা ঢালছিল, পরিষ্কার দেখা গেল 3টে চিকেন ললিপপ রয়েছে, কিন্তু চট করে ভিডিওটা ওইখানে কাট করে দেওয়া হলো, দিয়েই প্লেটে ঢেলে 2টো দেখানো হচ্ছে, 3টে, ঠিক আছে, 3টে দেখানো হয়েছে। এখানেও বলবে আমি আর মা হাফ হাফ করে খাবো, এখানে অবশ্য বলেনি। তো সঙ্গে সঙ্গে ভিডিওটা যেখানে ওর মা ঢাল ছিল, পরিষ্কার সেই সেকেন্ডে দেখা গেছে 3টে, কিন্তু ওর মা যখন ঢেলে দেখালো, ওখানে কাট হয়ে গেল ভিডিও, তখন কিন্তু 2টো, একটা সরিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, এইরকমভাবে চোখে ধুলো দিয়ে মানুষ তো বুঝতেই পারছে, ভালো ঘুরুক না, অসুবিধে কী আছে? 1 বছর হয়ে গেছে, 1 বছরের জল অনেক অনেক গড়িয়েছে, কারণ সেটা সন্দীপকে দেখলেই বোঝা যায়। সন্দীপেরও তো অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেওছি, প্রমাণ সহ অনেক প্রমাণ দিয়ে দেখিয়েছি, কিন্তু কখনোই বলিনি যে বিয়ে হয়ে গেছে। সন্দীপের কথা বলছি, কখনোই বলিনি বিয়ে হয়ে গেছে। আমি এটাই বলেছি, হয় আয়া, নয় টিচার, নয় কোনো গভর্নেন্স, আমি এটাই বলেছি। কিন্তু সেখানেও প্রশ্ন এসেছে দর্শকদের যে আয়া কি বিছানায় বসে ফুচকা খায়? তো জানি না, আয়া থেকে পরবর্তীকালে অনেক কিছুই হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু যেহেতু এখন কেস চলছে, এই বিয়ের ব্যাপারটা বলাটা সত্যিই বাতুলতা। কারণ আশা করি আমি সেটাও বলেছিলাম যে সন্দীপ মোটেই কিন্তু এই কেস চলাকালীন ভুল কাজটি করবে না। বাড়িতে আসতে পারে, রিলেটিভ হতে পারে, এটা ওটা সব কিছু হতে পারে, আয়া হতে পারে, টিচার হতে পারে, কৃষাণুর সব হতে পারে, বাট বিয়ে যেটা সিঁদুর তোলা সেটা হবে না, কারণ সন্দীপ এই বোকামির কাজটা করবে না। তো সেক্ষেত্রে সন্দীপের একটা কথা এই মুহূর্তে বলতে হয় যে সন্দীপ যে কাজটা করেছে, যে হুমকি ধমকি দেওয়া, কোর্টে ডেকে নিয়ে যাওয়া, যারাই রটাক না কেন, সেই সন্দীপের পক্ষে যারা ভিডিও করছে তারাই রটাক, আর সন্দীপের বিপক্ষে যারা ভিডিও করে তারাই রটাক। তো সেক্ষেত্রে এইভাবে ধমকি দেওয়াটা, মানে ওর এই অ্যাটিটিউডটা সত্যি 1 বছরে আমরা দেখিনি। তাই পরিবর্তন কিন্তু দুপক্ষেরই হয়েছে। পরিবর্তন যেমন এই বাচ্চার মায়ের হয়েছে, তার পরিবর্তনটা অভিনব, তার পরিবর্তনটা ভাবা যায় না। সন্তানকে ফেলে রেখে আনন্দ, এখন কন্টেন্ট হচ্ছে এই তোমার সুরাট, সেজন্য সন্তানের কথা আর ওর টাইটেলে দেখতে পাবে না, আর পাবে না। যখন কিছু কন্টেন্ট থাকবে না, চলো এবার সন্তানকে বেছি, তো ওর ব্যাপারটা পুরোপুরি আলাদা। কিন্তু সন্দীপের ব্যাপারটা বললাম যে 1 বছর ওকে আমরা সত্যি কিছু দেখিনি, কিন্তু এই 1 বছরের মধ্যে এই মহিলার সাথে এত কি বলবো ঘনিষ্ঠতা, সেটা সত্যিই চোখে পড়ছে। কারণ একটা চোখ 2টো চোখ তো নয়, একজনের চোখ দুজনের চোখ বা দুজনের কান তো নয়, তার কথা শোনা যাচ্ছে। এমনকি এই যে মহিলা বাড়িতে আছে সেটা কিন্তু ও নিজেই বলছে। তার কারণ হচ্ছে ও বলছে যে এই মহিলা যদি কিছু করে ফেলে, এই মেয়েটি যদি কিছু করে ফেলে, সে সোশ্যাল মিডিয়াতে নেই, সে যদি কিছু করে ফেলে বা কিছু, তাহলে তার দায় কে নেবে? তাহলে নিশ্চয়ই সে আছে, তার অস্তিত্ব আছে। হ্যাঁ অবশ্যই তো আছে, যেহেতু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরেছি, অবশ্যই আছে। কিন্তু এইভাবে যে ধমকি, এই যে অ্যাটিটিউড, একদিন নুয়ে পড়েছিল শিরদাঁড়া, নুয়ে পড়েছিল মেরুদণ্ড, যেদিন এই টিনু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তখন যদি এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনের জোর না দিত, ভিউয়ার্সরা মনের জোর না দিত, তাহলে আজকে ও কোথায় থাকতো সেটা ভেবে দেখার বিষয়, ঠিক আছে? কিন্তু এই সমস্ত ক্রিয়েটাররাই ওর পাশে ছিল। আর যাদের বিপক্ষের কথা বলছি সেটা বলছি না আমি, তারা তো বিভিন্নভাবে ছিঁড়ে খেয়েছে, ওকেই শুদ্ধ নয়, ওর মা, ওর পরিবার সবাইকে শুদ্ধ, সেটা বাদ দাও। কিন্তু যারা পক্ষে আছে তাদের হয়তো একটা ভুল হতে পারে, সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ারও কিন্তু একটা কথা বলার একটা কি বলবো, সন্দীপের উচিত ছিল একটা মানে ভালোভাবে বলা। তাদেরকে একেবারে হুমকি দিয়ে কোর্ট
থেকে চিঠি, উকিলের চিঠি, হেনা তেনা এই সমস্ত বলে এত ধমকি দেওয়ার প্রয়োজন ছিল না। কারণ একটা বছর কিন্তু তারাই সঙ্গে ছিল, তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। যেহেতু সে মানে কি বলবো, ধরি মাছ নাছই পানি করছে, যে আমি দেখাবো ভিডিওতে, কিন্তু কেউ কিছু বললেই আমি ধমকি দেবো। তাহলে উচিত ছিল, যদি কোনো গলদ না থাকে তাহলে কিন্তু মানুষ লুকিয়ে যায়। এটা হচ্ছে মানে গলদ না থাকে তাহলে মানুষ প্রকাশ করে, আর গলদ থাকলেই কিন্তু মানুষ লুকিয়ে যায়। আমি একটু একটু জিনিস ছেড়ে যাব মানুষকে কন্ট্রোভার্সি করবার জন্য, যাতে আমার ভিউজটা বাড়ে, কিন্তু কেউ কিছু ভালো মানে অন্য কথা বললেই কিন্তু আমি তাকে ধমকি দেবো। এটা ঠিক নয়, এটা একেবারেই ঠিক নয়। তাদেরকে মানে হয় আমি তার ওই হাত দেখাবো না, পা দেখাবো না, গলা শোনাবো না, জুতো দেখাবো না, হয় আমি একেবারে কিছুই দেখাবো না, সেটা আমি এড়িয়ে যাব পুরোপুরি। আর যদি আমি দেখাই, ভিউয়ার্সরা যদি প্রশ্ন করে, আমাকে তার ক্ল্যারিফিকেশন দিতে হবে, হুমকি নয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।